আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের রণরামপুর গ্রাম জামালপুর জেলা সদর ২ নং শরীফপুর ইউনিয়নের রণরামপুর গ্রামে এই ছোট্ট একটি খাল, যেটা বানারপাড় থেকে বানার খাল নামে পরিচিত। এটা বানারপাড় দিয়ে পিংলহাটি হয়ে এটা আপনার গোদাশিমলা হয়ে এটা রণরামপুরের ভিতর দিয়ে প্রবেশ করেছে এই খালটি। এটি আর এটা হচ্ছে আমরা ছোট্ট একটি ব্রিজ দেখতে পাচ্ছি। এই ব্রিজটি দেখা যায় যে এটা আসলে এরকম মানে জটিল কোনো বা কঠিন কোনো ব্রিজ না যে এটা পার্টিগত কোনো ব্যাপার আসে এখানে দাঁড়াবে। এটা হচ্ছে গ্রামের বা ইউনিয়নের যে আপনার মেম্বার বা চেয়ারম্যান যারা আছে ওনারাই যদি এটার দৃষ্টি আকর্ষণ করে মোটামুটি এই ব্রিজটা কিন্তু হয়ে যায়। এই ব্রিজে সাধারণত নদীর ওই পার থেকে এই পারে যে কোমলমতি বাচ্চারা, কোমলমতি বাচ্চারা যারা মাদ্রাসায় লেখাপড়া করে তারা কিন্তু অনায়াসে এখানে যাতায়াত করতে পারে। সেই বাচ্চাদের এখানে আসতে অনেক কষ্ট হয়। এমনকি আমাদের এই পাশে একটি বাজার রয়েছে যা রণরামপুর চৌরাস্তা বাজার নামে পরিচিত। এমনকি ওই পারে একটি বাজার রয়েছে যা রণরামপুর খাটাপাড়া বাজার নামে পরিচিত। এই দুটি বাজারে লোকজন যাতায়াতের জন্য খুব অসুবিধা দেখা হয়। প্রায় 1 মাইলের মতো রাস্তা হাঁটাচলা করতে হয়, মানে ঘুরে। আর এখানে দেখা গেল যে একটি রণরামপুর ঈদগাহ মাঠ ও সামাজিক কবরস্থান নামে এখানে একটি ঈদগাহ মাঠ ও সামাজিক কবরস্থান রয়েছে। এ প্রান্তের যে কিছু লোকজন মোটামুটি প্রায় 3 থেকে 400 লোক এপারে আসতে চায়, কিন্তু তারা এই অসুবিধার কারণে আসতে পারে না। তো মোটামুটিভাবে আমরা এখানে প্রশাসনিকভাবে বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বা এই ইউনিয়ন পরিষদের যে এলাকার চেয়ারম্যান বা মেম্বারদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যদি এই রাস্তাটার দিকে একটু সুনজর দেয় তাহলে মোটামুটি এই ব্রিজটি হয়ে যায়। এমনকি নদীর ওই পার এমনকি এই পারের উভয় লোকদের যোগাযোগ ব্যবস্থা সঠিক ও সুষ্ঠুভাবে হয়ে যায়। এখানে গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তারা মোটামুটি এখানে আসেন, দেখতে আসেন। তাদের এই কষ্ট মোটামুটি অনেক দিন যাবত, সেই কষ্টের লাঘব করার জন্য এই কষ্টকে লাঘব করার জন্য তো মোটামুটি গত টার্মে যিনি চেয়ারম্যান ছিলেন উনি কিন্তু এই ব্যবস্থাটা আমাদেরকে করে দিয়েছিলেন। কিন্তু এটা হচ্ছে আপনার কাঠের, এই কাঠেরটা কিন্তু এইভাবে আসলে সম্ভব হয় না। এটা কাঠের গোলা টিকে কতদিন। তবে আমরা প্রশাসনের কাছে, এমনকি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে, এমনকি উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমরা একটা জিনিসই আমরা আবেদন জানাবো, যাতে আমাদের এই ব্রিজটি অতি সত্বর করে দেওয়ার জন্য আজ্ঞা হয়। এমনকি এলাকার ও সাধারণ মানুষের জন্য পারাপারের জন্য খুবই একটা সুবিধা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনি তো এলাকার, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমরা যে এই ব্রিজটি পরিদর্শন করতে আসলাম। আচ্ছা, এই বৃষ্টি হইলে আপনার কি কি সুবিধা অসুবিধা যদি আমাদেরকে একটু বলতেন। ওই পারে ব্রিজের দক্ষিণ পারে একটা মাদ্রাসা আছে। এই উত্তর পার থেকে যে পোলাপানগুলা মাদ্রাসাতে যায় প্রায় 20-30 জন পোলাপান, কোমলমতি পোলাপান প্রাইমারি লেভেলের, এই পোলাপানগুলা মাঠে যায়, মাদ্রাসায় যায় প্রায় 1-1.5 কিলো পথ ঘুরা, অথচ এরা এই দিক দিয়ে গেলে 500 মিটারও হইতো না। তো এদের যাতায়াত ব্যবস্থা মানে নিশ্চিতকরণ, সহজে যোগাযোগ ব্যবস্থা। আরেকটা হইতেছে ওই পাশে একটা মার্কেট, ওই খাটাপাড়া বাজার, আর এই পাশে রণরামপুর চৌরাস্তা মোড়ের বাজার। এই দুইটা বাজারের সংযোগস্থলটাও এটা অনেকটাই মানে গুরুত্বপূর্ণ এবং জনকল্যাণমূলক। এখানে প্রায় 400-500 লোক আছে, অনেক বসতি আছে, যেগুলো মনে হয় 1-1.5 মাইল হাইটা এই বাজারে দুইটা বাজারেই এইভাবে যাতায়াত করতে হয়। আর বর্ষার সময় হইলে এটা আরও বেশি হয়। এমনি এই খরার দিনে দেখা যায় এই দিক দিয়ে হাইটে চলাফেরা করে, নদীতে যখন পানি থাকে না, এই 6-7 মাস পানি থাকে এই নদীতে। এদের যাতায়াত এবং যোগাযোগের ব্যবস্থা এবং খুবই শোচনীয়। আর ওখানে একটা কমিউনিটি ক্লিনিক আছে, যেটা কাজ চলমান,
এই এই কমিউনিটি ক্লিনিকে যদি কোনো মহিলা বা কোনো রুগী ওইদিকে যাইতে চায়, তাদেরও প্রায় 1-1.5 মাইল রাস্তা হাইটে ঘুরে যাইতে হয়। তো এই যে প্রশাসনের কাছে ইউনিয়ন পরিষদ তথা ইউনো এদের কাছে আকুল আবেদন জানাচ্ছি যেন এটা অতি সত্বর, অতি জনগুরুত্বপূর্ণ এই প্রজেক্টটা হাতে নিয়ে আমাদের সবার দুর্দশার থেকে লাঘব করার জন্য আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি। বাহ, আপনি সুন্দর কথা বলছেন। যাই হোক, প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই ব্রিজটি অতি দ্রুত আকারে হয়ে যায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।